ত্রিপুরা থেকে নেপালে বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার, বললেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ত্রিপুরা থেকে নেপালে বিদ্যুৎ রপ্তানির চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। তবে এ বিষয়ে ইতিমধ্যেই নয়াদিল্লিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। আজ নর্থ ইস্ট পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রকল্পের অধীনে ত্রিপুরা সিপাহীজলা জেলা গোকুলনগর রাস্তার মাথা স্পোর্টস গ্রাউন্ডে 132 কেভি গোকুলনগর সাব স্টেশনের উদ্বোধন করে ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এই কথা জানিয়েছেন। তিনি আরো জানান, এই সাব স্টেশন নির্মাণে মোট 43.98 কোটি টাকা ব্যয় হয়েছে। প্রকল্পটির মূল লক্ষ্য হল নাগরিকদের নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এই প্রকল্পের মাধ্যমে বিশালগড়, অফিসটিলা, সেন্ট্রাল জেল, গোলাঘাটি, মধুপুর, শেকেরকোট, ফুলতলি, বিক্রমনগর, কমলাসাগর সহ প্রায় 48,740টি পরিবার উপকৃত হবে। ত্রিপুরায় সরকার গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করছে, তবে গ্যাসের সরবরাহ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। আগে ত্রিপুরায় 7,21,000 বিদ্যুৎ গ্রাহক ছিলেন, আর বর্তমানে বিজেপি সরকার আসার পর 7 বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 10,38,000-এ। আধুনিকায়নের সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও বাড়ছে। আধুনিকতার পথে এগোতে হবে, তাহলেই ত্রিপুরা সরকার উন্নতির দিকে যাবে, আর ত্রিপুরা সরকার সেই দিকেই অগ্রসর হচ্ছে। এখন কটা? 21টা। আরো কটা চলছে? আরো 2টা চলছে। কত বছর? 7 বছর। 132 কেভি সাবস্টেশন, 132 কেভি লাইন। কত কিলোমিটার ছিল? 485 সার্কিট কিলোমিটার। এখন কত? 986 সার্কিট কিলোমিটার। আরো কত চলছে? 102 সার্কিট কিলোমিটার। 33 কেভি সাবস্টেশন। কটা ছিল? 44টা। এখন কটা? 75টা। আরো কটা কাজ চলছে? 18টা। বছর কত? 7 বছর। 11 কেভি এসটি লাইন কত হাজার ছিল? 15,748 কিলোমিটার। এখন কত? 19,972 কিলোমিটার। এলটি লাইন কত ছিল? 22,888 সার্কিট কিলোমিটার। এখন কত? 34,135 সার্কিট কিলোমিটার। এবার আন্ডারগ্রাউন্ড কেবল কাজ শুরু হয়েছে। আগে ছিল কত? 95 কিলোমিটার। এখন কত? 571 কিলোমিটার কমপ্লিটেড অলরেডি। কভার কন্ডাক্টর, ওই যে ঝড় আইলই তার বাড়ি খেলে তার কারেন্ট জায়গা যেরকম কভার কন্ডাক্টর দিলে কম হয়। কভার কন্ডাক্টর আগে ছিল কি? 0। এখন কত কিলোমিটার? 1,236 কিলোমিটার কমপ্লিট এবং 360 কিলোমিটার কাজ চলছে। এবি কেবল, ও যে তারা চুরি করে হুক লাইন, এখানেও থাকতে পারে, রাগ করেন না। 100 এবি কেবল আগে কত করছিল? 1200 কিলোমিটার। এখন কত? 1200 কিলোমিটার, 1,200 কিলোমিটার। এখন করছি আমরা 10,172 কিলোমিটার এবং 350 কিলোমিটার আরো কাজ চলছে। তো এই যে বলছি, শুধু এটা করলে হইতো না, শুধু এটা করলে হইতো না। একটু আগে বলছি না যে গ্যাস শেষ হয়ে যেতেছে। রুকিয়ার নাম শুনছেন নি? রুকিয়া কত মেগাওয়াট উৎপাদন হওয়ার কথা ছিল? 63 মেগাওয়াট। এখন কত হয়? 19। কেরে? গ্যাস নাই। আমরা কারেন্ট দিব কেমন? 2 পালাটানা কত উৎপাদন কথা ছিল? 726 মেগাওয়াট। কত হইতেছে? 520 মেগাওয়াট। আমরা কত দেওয়ার কথা? 196 মেগাওয়াট। আমাদের দেয় কত? 111 মেগাওয়াট। দিতে পারতেছে না, গ্যাস নাই, তাদের দোষ নাই। রামচন্দ্রনগর কত হওয়ার কথা? 135 মেগাওয়াট, 35 মেগাওয়াট। হচ্ছে কত? 80 মেগাওয়াট। মনারচক 100 মেগাওয়াট, 101 মেগাওয়াট হওয়ার কথা, হইতেছে 60 মেগাওয়াট। তাহলে কিভাবে চলবো? সেজন্য নতুন নতুন চিন্তা। কি চিন্তা? সেজন্য আমরা বিশ্ব ব্যাংকের টাকা নিয়ে রুকিয়াতে এই যে 63 মেগাওয়াট, সেখানে এখন 19 পাইতাছি, এখন সেখানে
বিশ্বব্যাংক থেকে টাকা নিছি আমরা 935 কোটি। কিসের জন্য? যাতে 63 মেগাওয়াট অর্থাৎ যা গ্যাস হয় এই গ্যাস দিয়ে, ওই নতুন গ্যাস না, এই গ্যাস দিয়ে যেন ডাবল প্রোডাকশন করতে পারি। এই জন্য আমরা কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন টেকনোলজিকে ব্যবহার করে আমরা এটা করতেছি। এটা ইঞ্জিনিয়াররা বুঝবো, যারা বইয়ে দিয়েছেন তারা বুঝবো, আমি বুঝতাম না। তো এখন আমরা দেখেন শুধু এটা না, আমরা আগামী দিনে কি করতে হবে। প্রধানমন্ত্রী দেখেন 2047-এর কথা বলতেছে। কোন নেতা, কোন প্রধানমন্ত্রী, কোন মুখ্যমন্ত্রী, কোন সরকার 10 দিনের লেগে চিন্তা করে, দীর্ঘ বছর চিন্তা করতে হবে এত বছর পরে কি হবে। যারা দূরদৃষ্টি আছে তারাই বলতে হবে। আমরা ঠিক করছি সামনুতে 800 মেগাওয়াট পাম্প স্টোরেজ করতে যাচ্ছি। এনএসপিসির সহযোগিতায় ডিপিআর এর কাজ চলছে। ব্যাটারি এনার্জি স্টোরেজ, এই যে একটু আগে এমএলএ মহোদয়া কইছে যে পিএম সূর্যকর লাগান, পিএম সূর্যকর লাগান, এটা থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় বেশি হলে কই লাগানো, স্টোর করতে হবে। সেই জন্য আমরা ব্যাটারি স্টোর করে রাখতেছি এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ করার জন্য যাচ্ছি এনইটিসির সহযোগিতায়। আমরা ড্রোন মেকানিজম, ড্রোনটা করে ওই যে বিদ্যুৎ চুরি করেন যারা তাদের ধরন